ভ্রাতা, যাও গিয়ে শ্রীলক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে এসো। অগ্রজ, আমি তাকে আহ্বান করেছিলাম, কিন্তু তার সেই একই শর্ত, শবরদের সাপ মুক্ত করতে হবে, রথের রশি ধরার অনুমতি দিতে হবে তাদের। সেটা কি কোনোভাবেই সম্ভব নয়? কোনো উপায় কি নেই? উপায় একটাই, একমাত্র যদি গুণিন মাঝির অন্তর পরিবর্তিত হয়, যদি সে তার পাপের প্রায়শ্চিত্ত করে, তাহলেই তা সম্ভব, নচেত নয়। কিন্তু আজ পর্যন্ত ওই দুষ্টের আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। কি করে সাপ মুক্ত হবে শবরগণ? ওই গুণিন মাঝিকে দেবতা জ্ঞানে পুজো করে তারা আরো পাপের ভাগী হচ্ছে, অথচ তারা নিজেরাই এ কথা বুঝতে পারছে না। ভ্রাতা, শবরদের একথা বোঝাবার কি কোনো উপায় নেই? আছে ভগিনী। লক্ষ্মীব্রতর শক্তি অনেক। যদি শবররা এই ব্রতর মহিমা বুঝতে পারে, যদি তারা নিজেদের অন্তর শুদ্ধ করতে পারে, তাহলে গুণিন মাঝি কোণঠাসা হবে। জানি না দেবী শ্রীলক্ষ্মী রথযাত্রার পূর্বে এই কঠিন কার্য করতে পারবে কিনা। অন্তত তুমি তাকে একবার গিয়ে বোঝাও। ভ্রাতা, তোমার এই কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না। অগ্রজ, শ্রীলক্ষ্মী আর আমি একে অপরের পরিপূরক। আমি নিশ্চিত আমার বিরহে শ্রীলক্ষ্মীও বড় মনোকষ্টে আছে। আমি চাই রথযাত্রার আগে তোমাদের এই যন্ত্রণা দূর হোক। এই বিরহ যে বড় বেদনার। ভগিনী, শ্রীলক্ষ্মীর অসীম করুণা, হয়তো সেই কোনো উপায় বের করবে। আশা করি দুষ্ট গুণিন মাঝির অন্তরেও শ্রী সৃষ্টি করবে শ্রীলক্ষ্মী। পেয়ে গেছি, এই তাবিজই হবে আমার ঢাল। সবর পল্লীতে আবার আমার কর্তৃত্ব মেনে নেবে সবাই। এবার আমি টগরকে যা বলবো সে তাই শুনবে। দেবী লক্ষ্মীর আর কোনো প্রভাব থাকবে না তার ওপর। আমার বশে থাকবে সবররা। আর শাস্তি দিও না দেবী, তোমার ভক্তরাই তোমার সন্তান। তবু আমি মায়ের টান বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করো। শ্রী, আমি কথা দিচ্ছি, যদি শবর গোষ্ঠীর অধিপতি গুণিন মাঝি তার পাপে অনুতপ্ত হয়, যদি শবররা তার পুজো করা বন্ধ করে, তাহলে আমি তাদের রথের রশি স্পর্শ করার অনুমতি দেব। তারা সাপ মুক্ত হবে। প্রভু, তুমি যে শবরদের জন্য এতটা ভেবেছ, তা দেখে আমি ধন্য। আমিও কথা দিচ্ছি প্রভু, আমার ভক্তই ওই অধিপতির হৃদয় পরিবর্তন করবে।
তাই যেন হয় শ্রী, তাই যেন হয়। যাও, তুমি তোমার ভক্তদের কাছে ফিরে যাও। আমি আর তোমাকে বাধা দেব না। তোমার করুণার এই কথা জগতে অমর হয়ে থাকবে, আমি এই আশীর্বাদ করলাম। কিছু ফল তো পেরে নিয়ে যাই মায়ের লিখকে, রাতটা তো কাটবে। ওদের গরিবের ঘর কি করে যে তুই থাকবে কিখানে? এবার আর আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এবার তুই আমার বশ হয়ে থাকবি, আমি যা বলবো তুই তাই করবি। চিরকালের জন্য শবরদের ভগবান হয়ে থাকবো আমি। আমার পুজো হবে শবর পল্লীতে। এবার থেকে তুই আমারই সেবা করবি, শুধু আমার। আজও কোনো কামকাজ জুটলোক নাই। এবার এবার উপাস করি কাটাতে হবে। সব মুদের কপাল, কবে যে ঠাকুর বাবার সাপটা কাটাই দিবে। আজকাল জঙ্গলের শিকারও মেলে না যে মাংস বেচে খাবো মুরা। এতকাল তো এত কষ্ট করে দেখলাম মোরা, কি লাভ তো হলো বটে। তুয়ার পূজাটো ও ভিন গায়ের মাটো মুখে জীবনটা দেখাই দিল, ও সিমনটাই পুজোটা করলাম। কি করবো এখন? শিবু, তুই চল এখান থেকে। বাতাসি, তুই টগরের সাথে পূজাটা করবি কিলাই? লারে শিবু, তুষটা তো মুড়া করেছি মা। টগর লক্ষ্মী পুজোটা করে মুদের সকলের দুঃখ ঘুচাতে চেয়েছিল, আর মুড়া সকলে মিলে ওকে অবিশ্বাসটা করলাম। হ্যাঁ, ঠিক কথা। আজ কত দিন হয়ে গেল ঠাকুর বাবা মুদের সাপটো কাটাতে পারলোক নাই। বাতাসি, সকলে চল কেন টগরের কাছে, ও যদি কিছু করতে পারে। এই দৌড়ে দৌড়ে ধাক্কা খেয়ে আর ভালো লাগছে না রে, আর ভালো লাগছে না। টগর যেটা বলছে সেটা করেই দেখি মোরা। তুমি আমার কাছে পুরস্কার ভাবে জড়তি। বারংবার আমি শ্রীলক্ষ্মীর কাছে হেরে যাচ্ছিলাম, কিন্তু এইবার তুমি আমাকে হারতে দাওনি জড়তি। তোমার জন্য আমি গুণিন মাঝিকে ভক্তরূপে পেয়েছি জড়তি।